মানব জীবনকে 5টি ভাগে ভাগ করা যায়। এক, রুহুর জগৎ। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার থেকে কিয়ামত পর্যন্ত আগত সকল মানবের আত্মা সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পিঠ মাসা করলেন। এতে তার পিঠ থেকে তার সমস্ত সন্তান বের হলো, যাদের তিনি কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন। তিনি তাদের প্রত্যেকের 2 চোখের মাঝখানে নূরের উজ্জ্বল সৃষ্টি করলেন। অতঃপর আদম আলাইহিস সালামের সামনে আনা হলো। আদম আলাইহিস সালাম বললেন, হে প্রভু, এরা কারা? আল্লাহ বললেন, এরা তোমার সন্তান। আল্লাহ তাআলা যতগুলো রূহ সৃষ্টি করেছেন ততগুলো মানব পৃথিবীতে আসবে। রূহ সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের অল্প জ্ঞানই দান করেছেন। 2, মাতৃগর্ভের জগৎ। পিতার সামান্য শুক্রবিন্দু মায়ের জরায়ুতে প্রবেশ করে তার 40 দিন পর জমাট রক্তপিণ্ডে পরিণত হয়। এর 40 দিন পর তা গোস্তপিণ্ডে রূপান্তরিত হয়। তার 40 দিন পরে তাতে আল্লাহর হুকুমে রূহ ফুঁকে দেওয়া হয়। ক্রমান্বয়ে এই মানব ভ্রূণে রক্ত, গোস্ত, অস্থিমজ্জা তৈরি হয়, পরিণত হয় একটি পূর্ণাঙ্গ মানব শিশুতে। এরপরে একটি নির্দিষ্ট সময়ে মাতৃগর্ভে থাকার পর তা ভূমিষ্ঠ হয়। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, পুনরুত্থান দিবস সম্পর্কে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করো। আমি প্রথমে মাটি থেকে, তারপর শুক্র থেকে, তারপর রক্তপিণ্ড থেকে, তারপর মাংসপিণ্ড থেকে সৃষ্টি করেছি, যা আকৃতি বিশিষ্ট হয়ে সন্তান পরিণত হয়েছে, কিংবা আকৃতি বিশিষ্ট না হয়ে নষ্ট হয়ে গেছে, যেন আমি তোমাদের কাছে আমার সৃষ্টি কৌশল প্রকাশ করে দিতে পারি। আরো লক্ষ্য করো, আমি শুক্রবিন্দুর সময়ের মাঝে যাকে পূর্ণ মানুষ বানাতে চাই তাকে জরায়ুতে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করাই। অতঃপর আমি তোমাদের একটি শিশু হিসেবে সেখান থেকে বের করে আনি। পরে তোমরা যৌবনে উপনীত হও। তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু দেওয়া হয় যুবক বয়সে, আবার কাউকে কাউকে ফিরিয়ে নেওয়া হয় বৃদ্ধ বয়সে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জরায়ু বা মাতৃগর্ভে আল্লাহ একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। অতঃপর ফেরেশতা বলেন, হে রব, এ তো শুক্র। হে আমার রব, এ তো এখন জমাট বাঁধা রক্ত। এই রক্তপিণ্ড যখন গোস্তপিণ্ডে পরিণত হয় তখন সে বলে, হে মালিক, এ তো এক টুকরো গোস্তপিণ্ড। অতঃপর আল্লাহ তাআলা যখন তার সৃষ্টি সম্পূর্ণ করার ইচ্ছা করবেন তখন ফেরেশতা বলবে, হে আমার রব, এ ছেলে হবে না মেয়ে, নেককার হবে না বদকার, এর রিজিক কি পরিমাণ হবে এবং তার বয়সে বা কি হবে। অতঃপর এর সম্পর্কে আল্লাহ যে ফয়সালা প্রদান করবেন তাই তার মায়ের পেটে থাকতেই লিখে দেওয়া হবে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের গর্ভে থেকে শিশু ভূমিষ্ঠ হয়, আর এর মাধ্যমে তার মাতৃগর্ভের জগতের পরিসমাপ্তি ঘটে। আল্লাহ বলেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আর আমি মানুষকে তার বাবা মার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে, আর তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। সুতরাং আমার ও তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, তোমরা তো আমার কাছেই ফিরে আসবে। মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় সকলেই থাকে অজ্ঞ, জ্ঞানহীন, পরনির্ভরশীল। আল্লাহ বলেন, তোমাদেরকে তোমাদের মাতৃ উদর থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না। 3, পার্থিব জগৎ। মানুষ একটা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে আসে, এরপর তাকে পরপারে ফিরে যেতে হয়। এ সময়ের কোনো রদবদল হয় না। আল্লাহ বলেন, আর প্রত্যেক জাতির রয়েছে একটি নির্দিষ্ট সময়। অতঃপর যখন তাদের সময় আসবে তখন তারা এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না এবং এগিয়ে আসতে পারবে না। এই নির্দিষ্ট সময় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় জীবনকাল হবে 60 থেকে 70 বছরের মধ্যে। আল্লাহ বলেন, তিনি তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ উপকরণ দেবেন এবং অধিক আনুগত্যশীলকে তার আনুগত্য মোতাবেক মর্যাদা দান করবেন। দুনিয়ার জীবনটা স্বল্প সময়ের জন্য। এই সম্পর্কে আল্লাহ বলেন, তুমি বলো, দুনিয়ার সুখ সামান্য, আর যে তাকওয়া অবলম্বন করে তার জন্য আখিরাত উত্তম, আর তোমাদের প্রতি সুতা পরিমাণ জুলুম করা হবে না। 4, বারজাখী জীবন বা কবরের জীবন। মানুষের মৃত্যুর পরবর্তী জীবন হচ্ছে কবর বা বারজাখী জীবন। এই জীবন সম্পর্কে আল্লাহই সবচেয়ে ভালো জানেন। মৃত্যুর পর থেকে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত মানুষ কবরে থাকবে, এটাকেই বলা হয় বারজাখী জীবন। আল্লাহ বলেন, তাদের সামনে বারজাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। আল্লাহ বলেন, তাদের মধ্যে রয়েছে এক অন্তরাল অর্থাৎ বারজাখ, যা তারা অতিক্রম করতে পারে না। মানুষ দুনিয়াবী জীবনে ভালো কাজ করলে কবরই তার ফল ভোগ করতে শুরু করবে, তেমনি দুনিয়াতে অন্যায় অপকর্ম বা পাপাচার করলে কবরই তার কর্ম অনুযায়ী আযাব ভোগ করতে হবে।
এই জীবনের সময়কাল পুনরুত্থান পর্যন্ত। 5. আখিরাত বা পরকালীন জীবন। মানব জীবনের শেষ স্তর হচ্ছে আখিরাত বা পরকাল। এই জীবনের শুরু হবে পুনরুত্থানের পর থেকে। এখানে দুনিয়ার জীবনের কৃতকর্মের হিসাব হবে। মানুষ দুনিয়াতে কি কাজ করত তা তাকে জানানো হবে। আল্লাহ বলেন, আর তিনিই রাতে তোমাদের মৃত্যু দেন এবং দিনে তোমরা যা কামাই করো তিনি তা জানেন। তারপর তিনি তোমাদেরকে দিনে পুনরায় জাগিয়ে তোলেন যাতে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করা হয়। তারপর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। তারপর তোমরা যা করতে তিনি তোমাদেরকে সে বিষয়ে অবহিত করবেন। পরকালীন জীবন স্থায়ী, অবিনশ্বর। আল্লাহ বলেন, আর আখিরাত সর্বোত্তম ও চিরস্থায়ী। পরকালীন জীবনের কোনো শেষ নেই, অন্তহীন এই জীবন। কিয়ামতের দিন বিচার ফায়সালার পরে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামীরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তারপর মৃত্যুকে জবাই করা হবে। সুতরাং পরকালে কারো মৃত্যু হবে না, সেখানেই সবাই অমর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর মৃত্যুকে টেনে আনা হবে এবং তাকে জান্নাত ও জাহান্নামের মধ্যকার প্রাচীরের ওপর চিৎ করে শোয়ানো হবে। এরপর বলা হবে, হে জান্নাতবাসীরা। তারা ভয়ে ভীতু হয়ে তাকাবে। তারপর বলা হবে, হে জাহান্নামবাসীরা। তারা আনন্দিত হয়ে থাকবে। তারা শাফায়াত বা সুপারিশের আশা করবে। অতঃপর জান্নাত ও জাহান্নামের অধিবাসীদেরকে সম্বোধন করে বলা হবে, তোমরা কি একে চেনো? তারা বলবে, আমরা তাকে চিনি, এ হলো মৃত্যু, যা পৃথিবীতে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তখন তাকে জান্নাত ও জাহান্নামের মধ্যকার প্রাচীরের উপর রেখে জবাই করা হবে। তারপর বলা হবে, হে জান্নাতবাসীগণ, তোমরা চিরদিন জান্নাতে থাকবে, এরপর আর মৃত্যু নেই। হে জাহান্নামের অধিবাসীরা, তোমরা চিরদিন জাহান্নামে থাকবে, এরপর আর মৃত্যু নেই। আমরা এই সিরিজে মৃত্যু থেকে আখিরাত পর্যন্ত আলোচনা করব। আজ আমরা মৃত্যু সম্পর্কে জানব। পৃথিবীর সকল প্রাণীকেই মরতে হবে। আস্তিক, নাস্তিক, কাফির, মুমিন সবাই এটা মানে যে সে মৃত্যু থেকে পালাতে পারবে না। আমাদের রব বলেন, সকল প্রাণী মরণশীল, তারপর আমার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলতা পাবে। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। মানুষের মৃত্যুকে ছোট কিয়ামত বলা হয়। যখন মানুষ মারা যায় তখনই তার কিয়ামত ঘটে যায়। মুগিরা বিন সুবা রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষের মৃত্যুই তো তার জন্য কিয়ামত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিশুর দিকে ইঙ্গিত করে বললেন, এই শিশুটি বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের কিয়ামত হয়ে যাবে। অর্থাৎ এই ছেলেটি বৃদ্ধ হওয়ার আগেই তোমরা মৃত্যুবরণ করবে। আর বড় কিয়ামত হচ্ছে মহাপ্রলয়, যা সকল সৃষ্টিকে ধ্বংস করে দেবে। তারপর আল্লাহ তাআলা হিসাব নিকাশের জন্য সৃষ্টিকে পুনরুত্থান ঘটাবেন। তাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ করবেন। এই দুই ধরনের কিয়ামতকে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এভাবে বর্ণনা করেছেন। অতঃপর তার মৃত্যু এবং তাকে কবরস্থ করেন। এরপর যখন ইচ্ছা করবেন তাকে পুনর্জীবিত করবেন। আমরা মৃত্যুকে কোনো পাত্তেই দেই না, অথচ মৃত্যু একটি চরম বাস্তবতা যা সকলের জীবনে আসবেই, কিন্তু তা নিয়ে আমরা চিন্তা করি না। আমরা পরিবার, বন্ধু কিংবা কলিগদের সাথে আড্ডা দিই, অথচ আমরা কখনোই আড্ডাতে মৃত্যু নিয়ে আলোচনা করি না। আমাদের আড্ডাতে মূল আলোচনা থাকে কিভাবে দুনিয়া কামাই করা যায়, কোন খেলোয়াড় কি করছে, কোন নায়ক কি করছে, কোন ডিভাইস বের হয়েছে, কার ব্যবসা কিরকম চলছে। মৃত্যু নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা মনে করি যে মৃত্যু এত তাড়াতাড়ি আমাদের ধরবে না। আমাদের আশেপাশে প্রতিনিয়ত যে সকল মানুষ মারা যায় তারাও মনে করত মৃত্যু এত তাড়াতাড়ি তাকে ধরবে না। ভাবখানা এমন, এটাকে যত ভুলে থাকা যায় ততই যেন মঙ্গল। কোনো অসুস্থ লোক বা অসুস্থ সন্তান যখন বলে যে বাবা আমি বোধহয় মরে যাব, বাবা মা তখন ভয়ে আঁতকে উঠে বলেন, এমন কথা বলতে নেই। বাবা মা বাস্তব কথাকে উপেক্ষা করার চেষ্টা করছে, অথচ কোনো বাবা মা বলে না যে হে প্রিয় সন্তান, আমাদেরকে অবশ্যই একদিন মরতে হবে, তাই সময় থাকতেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, পরকালের পাথরগুলো সঞ্চয় করো। অথচ এইরকম পরিবার খুবই অল্প। আমাদের সমাজের একটি প্রচলিত ধারণা যে মানুষের গড়ায়ু 50-60 বছর। আমরা তো অন্তত 60-70 বছর তো বাঁচবই। এর মধ্যে জীবনের সকল কিছু গুছিয়ে নিতে হবে।
এই সময়ের মধ্যে বাড়ি গাড়ি, ভালো বিয়ে, টাকা পয়সা জমানোই হচ্ছে প্রধান কাজ। জীবনকে যতটা পারা যায় উপভোগ করে নিতে হবে। বাস্তব কথা হচ্ছে, আমরা যদি মৃত্যু নিয়ে চিন্তা করতাম তাহলে ভোগের প্রতিযোগিতায় মত্ত হতাম না। মৃত্যুকে অপছন্দ করার কারণেই সমাজে সুদ, ঘুষ, প্রতারণা, জালিয়াতি, জনগণের সম্পদ লুটপাট, কালোবাজারি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, খুন, ধর্ষণ কোনো কিছুতেই মানুষ ভয় পায় না। হালাল হারামকে পরোয়া করে না। জান্নাতের জন্য কোনো আগ্রহ থাকে না। জাহান্নামকে ভয় করে না। এ যেন জাহিলিয়াত সমাজের আরেক নব্য কঠিন বাস্তব স্বরূপ। আল্লাহ বলেন, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন ভূমিতে সে মৃত্যুবরণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো নির্দিষ্ট স্থানে বান্দার রূহ হস্তগত করতে চান তখন সেই স্থানে তার জন্য প্রয়োজন তৈরি করে দেন। কত মানুষ বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখে, সেখানে ভ্রমণের কোনো কল্পনাও সে কোনোদিন করেনি, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই তার মৃত্যু সেখানে লিখে রেখেছেন। যখন তার মৃত্যু এসে যাবে তখনই সে ওই স্থানে কোনো এক প্রয়োজনে চলে যাবে এবং সেখানেই ফেরেশতাগণ তার রূহ কবজ করবে। প্রতিটি ফেরেশতার আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম হলেন ওহীর বাহক, মিকাইল আলাইহিস সালাম বৃষ্টির দায়িত্বে নিয়োজিত, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার জন্য নিয়োজিত, অনেক ফেরেশতারা পাহাড়ের রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত, আবার অনেক ফেরেশতা জীবের মৃত্যুর কাজ সমাধা করে। আল্লাহ বলেন, বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্ব নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। তোমরা তোমাদের পালনকর্তার কাছে ফিরে আসবে। মালাকুল মউতের অনেক সঙ্গী রয়েছে। আল্লাহ বলেন, তখন আমার প্রেরিত ফেরেশতারা তার আত্মা হস্তগত করে নেয়, এতে বিন্দুমাত্র তারা বিলম্ব করে না। প্রতিটি জীবের জন্যই সময় নির্ধারিত, বিন্দুমাত্র সময়ের আগ পিছ হয় না। আল্লাহ বলেন, আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, সেজন্য একটা সময় নির্ধারিত রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম তার উপদেষ্টার সাথে মজলিসে বসা ছিলেন। এমন সময় এক অপরিচিত লোক সালাম দিয়ে সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতে লাগলেন। লোকটি অদ্ভুতভাবে উপদেষ্টার দিকে তাকিয়ে থাকলো। লোকটির এমন অদ্ভুত তাকানো দেখে উপদেষ্টা ভয় পেয়ে যায়। স্বাভাবিকভাবে কেউ যদি আপনার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে তাহলে আপনার মনে ভয় লাগাটা স্বাভাবিক। লোকটি বেরিয়ে যাওয়ার পর উপদেষ্টা সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, লোকটি কে? তার চাহনি দেখে আমি ভয় পেয়ে গেছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এ হলো মৃত্যুর ফেরেশতা, মানব রূপে আমার কাছে এসেছে। এ কথা শুনে উপদেষ্টা ভয়ে কাঁদতে লাগলো। সে বলল, হে আল্লাহর নবী, আল্লাহর দোহাই আপনি বাতাসকে বলেন আমাকে দূরে কোথাও রেখে আসতে, আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দিন। সুলাইমান আলাইহিস সালাম তার কথা মতো বাতাসকে আদেশ করলেন তাকে যেন হিন্দুস্তানে ছেড়ে আসে। পরের দিন মৃত্যুর ফেরেশতা আবার আসলেন। সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, গতকাল তুমি আমার উপদেষ্টাকে ভয় দেখিয়েছ, তার দিকে এক নজর তাকিয়েছিলে কেন? মৃত্যুর ফেরেশতা বললেন, হে আল্লাহর নবী, আমি সকালে আপনার কাছে এসেছিলাম, আর সেদিন দুপুরে আল্লাহ আমাকে বলেছেন হিন্দুস্তানে উপদেষ্টার রূহ কবজ করতে, তাই আমি সকালে তাকে আপনার কাছে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তারপর কি করলে? মালাকুল মউত বললেন, আমি হিন্দুস্তানে তার জান কবজ করতে গিয়ে দেখি সে ওখানেই উপস্থিত, তারপর আমি তার রূহ কবজা করি। আল্লাহ বলেন, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে থাকতে চাও সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে, অতঃপর তোমরা অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন সেসব কর্ম যা তোমরা করতে। মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা কঠিন। আল্লাহ বলেন, মৃত্যুর যন্ত্রণা সত্যিই আসবে, এটা হতে তোমরা অব্যাহত চেয়ে এসেছ। মুমিন ব্যক্তি মৃত্যু যন্ত্রণা ভোগ করে তার গুনাহ মাফের জন্য অথবা তার মর্যাদা বৃদ্ধির জন্য, আর অপরদিকে কাফিরদের মৃত্যুর যন্ত্রণা হয় পরবর্তী জীবনের শাস্তির সূচনা হিসাবে। কাফিরদের জন্য মৃত্যু যন্ত্রণা ভয়ঙ্কর। আল্লাহ বলেন, যদি তুমি দেখতে পেতে যখন অবিচারকারীরা মৃত্যু যন্ত্রণায় থাকবে এবং ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে, তোমাদের প্রাণ বের করো। তোমরা আল্লাহ সম্পর্কে যেসব অন্যায় কথা বলতে ও তার নিদর্শন সম্পর্কে ঔদ্ধত্য প্রকাশ করতে, সেই জন্য আজ তোমাদের অবমাননাকর শাস্তি দেওয়া হবে। এ হাতে আল্লাহ তাআলা অবিশ্বাসী, অস্বীকারী ও পাপিষ্ঠদের মৃত্যু যন্ত্রণার চিত্র তুলে ধরেছেন। আলিমরা বলেন, মৃত্যু যন্ত্রণা অবিশ্বাসীদের সেভাবে নাড়িয়ে দেয় যেমন সমুদ্রের ঢেউ ফেনাকে নাড়িয়ে দেয়। মৃত্যুর যন্ত্রণার কাছে
আসলেই মানুষ অসহায়। আল্লাহ বলেন, যখন কোনো মানুষের প্রাণ তার কণ্ঠনালীতে এসে পৌঁছে যায় তখন তোমরা অসহায়ের মতো তাকিয়ে থাকো। পাপী, অপরাধী, উদাসীন ও দুনিয়ার মোহে লিপ্ত ব্যক্তিদের জন্য মরণকালের কঠিন শাস্তি অবধারিত। ইমাম কুরতুবী বলেন, দুনিয়ালোভী এক ব্যক্তি মৃত্যুকালে সন্তানরা তাকে বিদায় জানাচ্ছিল, কালিমা পাঠ করতে উদ্বুদ্ধ করছিল, কিন্তু সে চিৎকার করছিল আর বলছিল, অমুক ঘরটি এভাবে বানাবে, অমুক খেতে এইভাবে চাষ করবে, অমুক দোকানের ওই মাল এইভাবে উঠাবে। এই কথাগুলো বলতে বলতেই সে দুনিয়া ত্যাগ করলো। সে মৃত্যুবরণ করলো, কিন্তু তার বাড়ি ঘর, দোকানগুলো অন্যরা দখল করে নিল। যারা অশ্লীল সঙ্গীত এবং নাচ গান ও অশ্লীলতার মধ্যে ডুবে আছে, মৃত্যুকালে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। মনে রাখবেন, ব্যক্তির কাজ ভালো হোক কিংবা মন্দ, মৃত্যুর সময় অবশ্যই তা প্রভাব ফেলবে। মুমিন ও পাপী সবাই মৃত্যু যন্ত্রণার শিকার হবে। পাপীদের ব্যাপারে আল্লাহ বলেন, তুমি যদি দেখতে পেতে ফেরেশতারা অবিশ্বাসীদের মুখমণ্ডল ও পিঠে আঘাত করে তাদের প্রাণ হরণ করছে এবং বলছে, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। মুমিনদের ব্যাপারে আল্লাহ বলেন, তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলে উঠল, হায়, আমার সম্প্রদায় যদি জানতে পারত কিভাবে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং সম্মানিত করেছেন। সবচেয়ে কম মৃত্যু যন্ত্রণা হবে শহীদদের। কাফিরদের তুলনায় মুমিনদের মৃত্যুর যন্ত্রণা অবশ্যই হালকা হবে, আর সবচেয়ে কম মৃত্যু যন্ত্রণা ভোগ করবে আল্লাহর রাস্তায় শহীদরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কাউকে পিঁপড়া কামড়ালে যতটুকু কষ্ট অনুভব করো, শহীদের নিহত হওয়ার কষ্ট তার চেয়ে বেশি হবে না। আল্লাহ আমাদের ইমানদার ভাইদের মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিক, আমিন। 3টি জিনিস মৃতের সাথে কবরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি বস্তু মৃতের সাথে কবরের দিকে যায়, 2টি ফিরে আসে, 1টি রয়ে যায়, সম্পদ, পরিবার ও কর্ম। পরিবার ও সম্পদ ফিরে আসে, থেকে যায় কেবল কর্ম। এমন 3টি আমল আছে যা করলে আপনি কবরেও নেকি পেতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মরে গেলে 3টি আমল ছাড়া তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 1, সাদকায়ে জারিয়া। 2, মানুষ উপকৃত হয় এমন ইলম। 3, মৃত্যুর পর তার জন্য দোয়া করবে এমন সুসন্তান। আত্মার দেহ বিচ্ছেদের পরপরই মৃত ব্যক্তি দুনিয়ার জগৎ থেকে বারজাখের জগতে চলে যায়। তবে কেমন হবে কবরের জীবন? কবর হলো মানুষের ঘর এবং কিয়ামত পর্যন্ত তাদের আবাসস্থল। কবরের মূল অর্থ হলো মৃত ব্যক্তিকে দাফন করার স্থান। আল্লাহ বলেন, অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। আবার কখনো কবর দ্বারা বারজাক বোঝানো হয়। আল্লাহ বলেন, তাদের সম্মুখে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। কবর এক ভয়ানক স্থান। সবাইকে একদিন কবরে যেতে হবে। পরকালের প্রথম ধাপ হচ্ছে কবর। কবরের বিপদ হতে রক্ষা পেলে অন্যান্য সব স্থানের বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে, কিন্তু কবরের ভয়াবহতা থেকে মুক্তি পাওয়া অনেক কঠিন। আমাদের সকলের উচিত কবরের ভয়ভীতির কথা স্মরণ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করা এবং কবরের শাস্তি হতে মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। কবরের ভয়াবহতার কথা স্মরণ করে সাহাবায়ে কেরাম কান্না করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এতই কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। একদিন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি জান্নাত ও জাহান্নামের কথা আলোচনা করেন অথচ কাঁদেন না, আর কবর দেখলেই কাঁদেন, ব্যাপার কি? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরকালের বিপজ্জনক স্থানগুলোর মধ্যে কবর হচ্ছে প্রথম। যদি কেউ সেখানে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরবর্তী স্থানগুলি সহজ হয়ে যাবে, আর যদি কবরে মুক্তি লাভ করতে না পারে তাহলে পরবর্তী সব স্থানগুলো আরো কঠিন ও জটিল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এমন কোনো দৃশ্য কখনো দেখিনি যা কবরের চেয়ে অধিক ভয়াবহ হতে পারে। সুতরাং যারা কবরের ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পাবে তাদের জন্য পরবর্তী সকল স্তর সহজ হয়ে যাবে। আর মুমিন বান্দা যখন কবরে তার জন্য প্রস্তুত নিয়ামত সমূহ দেখবে তখন সে বলবে, হে আল্লাহ, কিয়ামত দ্রুত কায়েম করো যাতে আমি আমার পরিবার ও সম্পদের নিকট ফিরে যেতে পারি। আর কাফির পাপী বান্দা যখন তার জন্য আল্লাহ যে কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন তা দেখবে তখন সে ভয়ে বলবে, হে আল্লাহ, কিয়ামত কায়েম করার দরকার নেই, কারণ আসন্ন শাস্তি আরো কঠিন ও ভয়াবহ। কবর অন্ধকার হবে। মুমিন বান্দার নেক আমলের কারণে তার কবর আলোকিত করা হয়, আর বান্দার পাপাচারের কারণে কবর অন্ধকারচ্ছন্ন থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক কালো মহিলা মসজিদ ঝাড়ু দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে না দেখে তার সম্পর্কে জিজ্ঞেস করলেন,
সাহাবীগণ বললেন, সে মারা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে জানাওনি কেন? রাবী বলেন, লোকেরা তার মৃত্যুকে ছোট মনে করেছিলেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কবরটা আমাকে দেখিয়ে দাও। তারা কবর দেখিয়ে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের নিকটে জানাজা সালাত আদায় করলেন। অতঃপর বললেন, নিশ্চয়ই কবরগুলি তার অধিবাসীদের জন্য অন্ধকারচ্ছন্ন ছিল। আল্লাহ তাআলা আমার সালাতের কারণে কবরবাসীর জন্য কবরকে আলোকিত করবেন। কবরে লাশ রাখা হলে কবর আলিঙ্গন করবে। মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন কবর তাকে আলিঙ্গন করে বা চাপ দেয়, যা থেকে ছোট বড় ভালো মন্দ কেউ মুক্তি পায় না। হাদিসে আছে, সাদ বিন মুআজকে কবর আলিঙ্গন বা চাপ দিয়েছে, অথচ সাদের মৃত্যুতে আরশ কেঁপে উঠেছিল। তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল। তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ এমন ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপেছিল। তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল এবং যার জানাজাতে 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছিলেন, কিন্তু তাকেও কবর আলিঙ্গন করেছে, পরে আবার ছেড়ে দিয়েছে। অন্য হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কবরের একটি আলিঙ্গন আছে। কেউ যদি তা হতে পরিত্রাণ পেত তাহলে সাদ বিন মুআজ তা হতে পরিত্রাণ পেতেন। হাদিস থেকে প্রমাণ হয় যে সবাইকে কবরের চাপ বা আলিঙ্গন ভোগ করতে হবে, এমনকি শিশুরাও তা থেকে মুক্তি পাবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মেয়ে বা ছেলে শিশুর জানাজা সালাত আদায় করালেন। তখন তিনি বললেন, যদি কেউ কবরের আলিঙ্গন হতে মুক্তি পেত তাহলে শিশুটি মুক্তি পেত। মুমিনকে কবরের চাপ ও আলিঙ্গন হচ্ছে স্নেহময় মা যেমন সন্তানকে আলিঙ্গন করে, ঠিক কবরও মুমিনদের সেভাবে আলিঙ্গন করবে। কবরের জীবন সম্পর্কে আল্লাহ বলেন, فوقاه الله سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب অতঃপর তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন, আর ফেরাউনের অনুসারীদেরকে ঘিরে ফেলল কঠিন আযাব। তাদেরকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হয়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন ঘোষণা করা হবে, ফেরাউনের অনুসারীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করাও। এই আয়াত থেকে আমরা জানলাম যে ফেরাউন এবং তার অনুসারীদেরকে সকাল সন্ধ্যায় দোজখ দেখানো হয়। কিয়ামত হলে তখন তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। মানুষের রূহ কবজ করার পর কি হয় এই সম্পর্কে দীর্ঘ একটি হাদিস রয়েছে। বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, এক আনসারী ব্যক্তির দাফন কাফন করার জন্য আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। আমরা কবরস্থানে পৌঁছলাম, কিন্তু তখনও কবর খোঁড়া শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসলেন। আমরা তার চারপাশে এমনভাবে বসে গেলাম যেন আমাদের মাথার ওপর পাখি বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল চন্দন কাঠ, যা দিয়ে তিনি মাটির ওপর হালকা করে পিটাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। এই কথাটি তিনি 3 বার বললেন। তারপর বললেন, যখন কোনো ঈমানদার বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যাত্রা করে তখন আকাশ থেকে তার কাছে ফেরেশতা আসে। ফেরেশতাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল, তাদের সাথে থাকবে জান্নাতের কাফন ও সুগন্ধি। মুমিন ব্যক্তির চোখ যতদূর যায় ততদূর তারা বসে থাকে। মৃত্যুর ফেরেশতা এসে মুমিন ব্যক্তির মাথার কাছে বসবে। সে বলবে, হে সুন্দর আত্মা, তুমি আল্লাহ তাআলার ক্ষমা ও তার সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তখন পানি যেমন কলস থেকে ধীরে ধীরে বেয়ে পড়তে থাকে, আত্মাও তেমনি ধীরে ধীরে বের হয়ে চলে আসবে। তারপর মৃত্যুর ফেরেশতা রূহ কবজা করে এক মুহূর্তের জন্য দেরি না করে সাথে সাথে জান্নাতের কাফন পরাবে ও সুগন্ধি লাগাবে। সুগন্ধি থেকে মিশকের চেয়েও অধিক সুঘ্রাণ বের হতে থাকে। তারপর তারা রূহকে নিয়ে আসমানের দিকে যেতে থাকবে, আর ফেরেশতাদের প্রতিটি দল বলবে, কে এই পবিত্র আত্মা? তাদের প্রশ্নের উত্তরে তারা তার সুন্দর নাম নিয়ে বলবে যে,
অমুক অমুকের ছেলে। এমনিভাবে প্রথম আসমানে চলে যাবে। তার জন্য প্রথম আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে। এমনি করে প্রতিটি আসমান অতিক্রম করে যখন সপ্তম আসমানে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দার আমল নামাটা ইলিয়ানে লিখে দাও, আর আত্মাটা দুনিয়াতে তার দেহের কাছে পাঠিয়ে দাও। কারণ জমিন থেকেই তাকে সৃষ্টি করেছি, জমিনেই তাকে ফেরত পাঠাবো এবং জমিন থেকেই তাকে পুনরুত্থান করব। তারপর তার রূহ কবরে ফিরে আসলে দুইজন ফেরেশতা আসবে। তারা প্রশ্ন করবে, তোমার প্রভুকে? সে বলবে, আমার প্রভু আল্লাহ। তারা প্রশ্ন করবে, তোমার দিন কি? সে উত্তর দেবে, আমার দিন ইসলাম। তারা প্রশ্ন করবে, এই ব্যক্তিকে চেনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? সে উত্তরে বলবে, সে আল্লাহর রাসূল। তারা বলবে, তুমি কিভাবে জানলে? সে উত্তরে বলবে, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তাকে সত্য বলে স্বীকার করেছি। তখন আসমান থেকে ঘোষণা করা হবে, আমার বান্দা অবশ্যই সত্য বলেছে। তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দিকে তার জন্য একটি দরজা করে দাও। তারপর জান্নাতের সুবাস ও সুবাতাস তার কাছে আসতে থাকবে। যতদূর চোখ যায় ততদূর কবর প্রশস্ত করে দেওয়া হবে। তার কাছে সুন্দর চেহারা, সুন্দর পোশাক পরিহিত সুগন্ধি ছড়িয়ে এক ব্যক্তি আসবে। সে তাকে বলবে, তুমি সুসংবাদ নাও, সুখে থাকো। দুনিয়াতে এদিনের ওয়াদা দেওয়া হচ্ছিল তোমাকে। মৃত ব্যক্তি সুসংবাদদাতা ব্যক্তিকে জিজ্ঞেস করবে, কে তুমি? সে উত্তরে বলবে, আমি তোমার নেক আমল অর্থাৎ সৎকর্ম। তখন সে বলবে, হে আমার রব, তাড়াতাড়ি কিয়ামত সংঘটিত করুন, যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি। আর যখন কোনো কাফির দুনিয়া থেকে বিদায় হয়ে আখিরাতের পানে যাত্রা করে, তখন তার কাছে কালো চেহারার ফেরেশতা আসে। তাদের সাথে থাকে চুল দিয়ে তৈরি কষ্টদায়ক কাপড়। তারা এসে বসে যায়। তারপর মৃত্যুর ফেরেশতা তার মাথার কাছে এসে বলে, হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহর ক্রোধ ও গজবের দিকে বেরিয়ে আসো। তখন আত্মা তার শরীরে ছোটাছুটি করতে থাকে। ফেরেশতা তার শরীর থেকে এমনভাবে তাকে টেনে বের করে, যেমন গরম শিক থেকে সিদ্ধ মাংস টেনে বিক্ষিপ্তভাবে আলাদা করা হয়। আসমান জমিনের সকল ফেরেশতা তাকে অভিশাপ দিতে থাকে। আত্মা বের হওয়ার পর সাথে সাথে ফেরেশতারা কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরে। পোশাক থেকে পচা গলা দুর্গন্ধ বের হতে থাকে। তার লাশ মাটিতে পড়ে থাকে এবং আত্মাকে নিয়ে ফেরেশতারা আসমানের দিকে উঠতে থাকে। আত্মাটি নিয়ে যখন ওপরে ওঠে, তখন ফেরেশতারা বলতে থাকে, এই পাপিষ্ঠ আত্মাটা কার? তখন মৃত্যুর ফেরেশতারা বলেন, অমুকের পুত্র অমুকের। প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হলে দরজা খোলা হয় না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াত বললেন, তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উট সূচের ছিদ্রতে প্রবেশ করে। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, এর আমলনামা সিজ্জিনে লিখে দাও, যা সর্বনিম্ন স্তর। এরপর তার আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোরআনের এই আয়াত তিলাওয়াত করলেন, আর যে আল্লাহর সাথে শরীক করে সে যেন আকাশ থেকে পড়ল, অথবা পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করল। তারপর দেহের মধ্যে যখন আত্মা ফিরে আসবে, দুজন ফেরেশতা আসবে, তাকে বসাবে। এরপর জিজ্ঞেস করবে, তোমার প্রভুকে? সে বলতে পারবে না। তাকে আবার জিজ্ঞেস করবে, তোমার ধর্ম কি? সে বলতে পারবে না। আবার জিজ্ঞেস করা হবে, এই ব্যক্তিটিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে? সে বলবে, হায় আফসোস, আমি জানি না। তখন আসমান থেকে ঘোষণা করা হবে, সে মিথ্যা বলেছে। তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে দাও। জাহান্নামের তাপ ও বিষাক্ততা তার কাছে আসতে থাকবে। তার কবরকে অতি সংকীর্ণ করে দেওয়া হবে, ফলে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে। তার কাছে এক ব্যক্তি আসবে যার চেহারা থাকবে অনেক ভয়ানক, পোশাক থাকবে বিশ্রী ও দুর্গন্ধময়। সে তাকে বলবে, এটাই তোমার সেই প্রতিশ্রুতি দিন। আল্লাহর আনুগত্যকে তুমি অবহেলা করতে, আল্লাহর অবাধ্যতায় তুমি ব্যস্ত থাকতে, ফলে তোমার আজ এই পরিণতি। সে বলবে, কে তুমি? সে বলবে, আমি তোমার অসৎকর্ম। এরপর সে বলবে, হে প্রভু, আপনি কিয়ামত ঘটিয়েন না। অতঃপর তার শাস্তির জন্য এক অন্ধ বোবা ও বধির ফেরেশতা নিয়োগ করা হবে, যার হাতে থাকবে একটি বিশাল হাতুড়ি। তা দিয়ে যদি পাহাড়কে আঘাত করা হয়, পাহাড় মাটির সাথে মিশে যাবে। হাতুড়ি দিয়ে সে তাকে একটি আঘাত করবে, ফলে সে মাটির সাথে মিশে যাবে। আবার তাকে ওঠানো হবে। আবারও ফেরেশতা তাকে
আঘাত করে মাটির সাথে মিশিয়ে দেবে। তার চিৎকার মানুষ ও জিন ছাড়া সকলেই শুনতে পায়। মৃত ব্যক্তিকে প্রশ্ন করে দুইজন ফেরেশতা। তাদের শরীর রং কালো এবং চোখ থাকে নীল রং বিশিষ্ট। তাদেরকে বলা হয় মুনকার এবং নাকির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয় তখন তার পাশে দুইজন ফেরেশতা আসে, যাদের শরীরের রং থাকে কালো এবং চোখ থাকে নীল রং বিশিষ্ট। তাদের একজনকে বলা হয় মুনকার এবং আরেকজনকে বলা হয় নাকির। তারা দুজনই মৃত ব্যক্তিকে প্রশ্ন করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি জানো? অন্য হাদিসে আছে, মুনকার ও নাকিরের চোখ তামার ডেগের সমান, দাঁত গাভীর সিংহের ন্যায়, তাদের কণ্ঠ বিদ্যুৎ গর্জনের ন্যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো এক জানাজায় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। যখন আমরা দাফন কাজ শেষ করলাম, লোকেরা ফেরত যেতে শুরু করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত ব্যক্তি তোমাদের ফেরত যাওয়ার সময়ে তোমাদের জুতার শব্দ শুনতে পাচ্ছে। তার কাছে মুনকার ও নাকির এসেছে। তাদের চোখগুলো তামার ডেগের ন্যায়, দাঁতগুলো গাভীর সিংহের মতো, মুখের আওয়াজ বিদ্যুৎ গর্জনের ন্যায়। তারা মৃত ব্যক্তিকে উঠিয়ে জিজ্ঞেস করবে, তুমি কার ইবাদত করতে এবং তোমার নবীকে। এই হচ্ছে কবরের ভেতরের অবস্থা। আমরা যদি এই নিয়ে চিন্তা ভাবনা করতাম তাহলে কবরের জন্য প্রস্তুতি নিতাম, নেক আমল করতাম। আল্লাহ আমাদের মুমিন ভাইদেরকে রক্ষা করুক। কবরের সুখ বা শাস্তি মূলত আত্মার উপরই হবে। সে যেভাবেই মারা যাবার পর রুহকেই প্রশ্ন করা হয়। রুহই মূলত শাস্তি ও সুখ অনুভব করতে পারে। মারা যাবার পর রুহ বিভিন্ন স্থানে থাকতে পারে। নবীদের রুহগুলো ইলিয়ানের সর্বোন্নত স্তরে অবস্থান করে। যেমন মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে প্রথম আসমানে, ইউসুফ আলাইহিস সালামকে তৃতীয় আসমানে, ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে, হারুন আলাইহিস সালামকে পঞ্চম আসমানে, মুসা আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে সপ্তম আসমানে দেখেছিলেন। আর শহীদদের রুহ সবুজ পাখিদের দেহে অবস্থান করে, জান্নাতে যেথা ইচ্ছা ঘুরে বেড়ায়। আল্লাহ বলেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না, বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের রূহগুলো আল্লাহর আরশের সাথে সম্পৃক্ত প্রদীপগুলোর আশেপাশে অবস্থান করে। জান্নাতে যেখানেই মনে চায় ঘুরে বেরিয়ে অবশেষে ওই প্রদীপের কাছে ফিরে আসে। তাদের প্রতিপালক তাদের প্রতি মনোযোগী হয়ে বলেন, তোমরা কি চাও বলো। তারা বলে, সবসময় আমরা জান্নাতে ঘোরাফেরা করি, যেখানেই মনে চায় যেতে পারি। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? এভাবে আল্লাহ তাদের 3 বার জিজ্ঞেস করেন। কোনো উপায় না দেখে তারা বলতে থাকে, হে প্রতিপালক, আমাদের আত্মাগুলো আমাদের দেহে প্রবেশ করিয়ে দিন। আবার আমরা দুনিয়াতে ফিরে গিয়ে আপনার পথে যুদ্ধ করে দ্বিতীয়বার শহীদ হয়ে আসি। অতঃপর পালনকর্তা কোনো চাও নেই দেখে তাদের ছেড়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদগণ জান্নাতের প্রবেশদ্বারে একটি উজ্জ্বল নদীর তীরে সবুজ গম্বুজের পাশে অবস্থান করে। সকাল সন্ধ্যা তাদের কাছে জান্নাতের রিজিক এসে থাকে। শহীদ ছাড়া অন্য মুমিনদের রূহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মুমিনের রূহ ঘুরে ফিরে জান্নাতের বৃক্ষ থেকে ফলমূল আরোহণ করে। কিয়ামত পর্যন্ত এভাবেই সে নিয়ামত ভোগ করতে থাকে। আবার কোনো কোনো ঈমানদার ব্যক্তি বরজাখের জীবনে সুখ নিন্দায় বিভোর থাকবে। যখন কিয়ামত সংগৃহীত হবে তখন তার ঘুম ভেঙে যাবে। ফলে সে অনেকটা বিরক্তির স্বরে বলবে, হায়, কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো? তাদের বলা হবে, এটা তো তা যার ওয়াদা পরম করুণাময় করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। কাফির ও মুনাফিকরা কবরের শাস্তি ভোগ করবে। আখিরাতের প্রথম ঠিকানা হলো কবর। মৃত্যুর পরপরই মৃত ব্যক্তির ওপর ছোট কিয়ামত কায়েম হয়ে যায়। মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর প্রতি সকালে ও প্রতি বিকালে তাকে তার ঠিকানা দেখানো হয়। যদি সে জাহান্নামী হয় তবে জাহান্নাম দেখানো হয়, যদি জান্নাতি হয় তাহলে জান্নাত দেখানো হয়।
ঈমানদারের কবরকে প্রশস্ত করে দেয়া হয়। পুনরুত্থান দিবস পর্যন্ত এভাবে তাকে সুখ শান্তিতে রাখা হয়। আর যে কাফির, তার কবরকে সংকুচিত করে দেয়া হয়। কবরের এই জীবনকে বলা হয় বারজাখ। মানুষ এবং জিনদের মধ্যে যারাই মারা যাবে তারাই বারজাখে চলে যাবে। যদি তাকে কবর না দেওয়া হয় কিংবা পুড়িয়ে ফেলা হয়, তারপরও তাকে বারজাখে যেতে হবে। বারজাখী জীবনের শাস্তি কেমন হবে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে বানিয়ে কোনো কথা বলেন না। তার উচ্চারিত সকল বাণী পালনকর্তার প্রেরিত ওহী। বারজাখী জীবন সম্পর্কে আল্লাহ তাআলা তার কাছে যে ওহী প্রেরণ করেছিলেন তাই তিনি আমাদের শুনিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বারজাখের জীবনে কি হবে তা দেখেছেন। আর আমরা সবাই জানি যে নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় তার সাহাবীদেরকে বলতেন, তোমাদের কেউ কি কোনো স্বপ্নে দেখেছ? তখন কেউ কেউ তাদের দেখা স্বপ্নের বিবরণ দিতেন। একদিন ফজরের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, গত রাতে স্বপ্নে আমার কাছে দুইজন অচেনা লোক আসলো। তারা আমাকে জাগালো আর বলল, আমাদের সাথে চলো। আমি তাদের সাথে চললাম। তারপর আমরা এক ব্যক্তির কাছে আসলাম। দেখলাম সে শুয়ে আছে আর তার কাছে এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে পাথর দিয়ে তার মাথায় আঘাত করছে, ফলে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। একটু পর তার মাথা ভালো হয়ে যাচ্ছে। আবার সে পাথরটি নিয়ে তার মাথায় আঘাত করছে। যখন তার মাথা পুনরায় ঠিক হয়ে গেল, সে আবার তাকে পাথর দিয়ে আঘাত করলো। এভাবেই চলতে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আগন্তুক দুইজনকে বললাম, সুবহানাল্লাহ, এই দুই ব্যক্তি কে? তারা আমাকে বললেন, সামনে চলুন। আমরা চলতে থাকলাম। তারপর এক ব্যক্তির কাছে আসলাম। দেখলাম সে চিত হয়ে শুয়ে আছে। আরেক ব্যক্তি তার মাথার কাছে বড়শি নিয়ে দাঁড়িয়ে আছে। সে ওই লোকের এক পাশে গিয়ে বড়শির ধারালো অংশ মুখের ভেতর ঢুকিয়ে জোরে টান দিল। ফলে তার চেহারা পিঠ পর্যন্ত চলে আসলো। আবার সে চোখ ও নাকের ভেতর বড়শি ঢুকিয়ে সজোরে টেনে ছিঁড়ে ঘাড় পর্যন্ত নিয়ে আসলো। এভাবেই এক পাশ ঠিক হলে অপর পাশে বড়শি ধরে টান দিয়ে মুখ ছিঁড়ে পিঠ পর্যন্ত নিয়ে আসা হচ্ছিল। এভাবেই চলতে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, সুবহানাল্লাহ, এই দুই ব্যক্তিকে? তারা বলল, আপনি সামনে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তাদের সাথে চলতে থাকলাম। চলতে চলতে চুলার মতো একটি গর্ত দেখলাম। গর্তের কাছাকাছি গিয়ে চিৎকার ও কান্নাকাটির আওয়াজ শুনলাম। ভেতরের দিকে তাকালাম। দেখলাম তার মধ্যে কিছু উলঙ্গ নারী ও পুরুষ। তাদের নিচ থেকে আগুনের শিখা বের হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তাদেরকে বললাম, এরা কারা? তারা আমাকে বলল, সামনে চলুন। আমরা চলতে থাকলাম। আমরা একটি নদীর কাছে আসলাম। নদীটির পানি রক্তের মতো লাল। দেখলাম এক ব্যক্তি নদীটির মধ্যে সাঁতার কাটছে। নদীর তীরে এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই সাঁতার কাটতে কাটতে হাঁপিয়ে গিয়ে নদীর তীরে আসে, তখন তার মুখ খুলে যায়। তখনই ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তি তার মুখে পাথরগুলো ঢেলে দেয়। আবার যখন সে সাঁতার কাটতে কাটতে নদীর তীরে আসে, তখনই তার প্রতি পাথর নিক্ষেপ করা হয়। তখনই সে পাথরগুলো গিলে ফেলে। তারপর আবার সাঁতার কাটতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই ব্যক্তিকে? আগন্তুক দুইজন বলল, সামনে চলুন। আমরা সামনে চলতে থাকলাম। তারপর এমন এক ব্যক্তির কাছে আসলাম যার চেহারা খুবই বিশ্রী। তার মতো খারাপ চেহারার লোক তুমি কখনো কল্পনা করতে পারবে না। তার কাছে আগুন আছে আর সে তাতে অনবরত ফুঁক দিয়ে জ্বালিয়ে রাখার চেষ্টা করছে। আমি তাতে জিজ্ঞেস করলাম, কে এই ব্যক্তি? তারা আমাকে বলল, সামনে চলুন। আমরা সামনে চললাম। এরপর আমরা একটি বাগানে আসলাম, যেখানে আছে বিশাল বিশাল গাছ আর আছে প্রত্যেক প্রকারের বসন্তকালীন ফুল। বাগানের মধ্যে একজন দীর্ঘকায় মানুষ দেখলাম। আমি তার মতো দীর্ঘ মানুষ দেখিনি। তার চারপাশে দেখলাম বহু সংখ্যক শিশু কিশোর। আমি আমার সঙ্গীদের জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা আমাকে বলল, সামনে চলুন। আমরা চলতে থাকলাম। চলতে চলতে একটি সুদীর্ঘ ও বড় বাগানের কাছে এলাম। এরকম সুদীর্ঘ ও বড় বাগান ইতিপূর্বে কখনো দেখিনি। আমাকে বলল,
বাগানে উঠুন। আমি বাগানে উঠলাম। ভেতরে গিয়ে একটি শহর দেখলাম, যার বাড়িঘরগুলো স্বর্ণ ও রৌপের ইট দিয়ে নির্মিত। আমরা শহরের গেটে এসে পৌঁছালাম। দরজা খোলার জন্য বলা হলো, দরজা খুলে দেওয়া হলো। দেখলাম সেখানে কিছু মানুষ আছে যাদের শরীর অর্ধেক অংশ অত্যন্ত সুন্দর আর অর্ধেক অতি কুৎসিত। আমার সাথে থাকা দুইজন তাদের বলল, তোমরা ওই নদীতে যাও, নদীর পানি অত্যন্ত স্বচ্ছ। তারা নদীতে ঝাঁপ দিয়ে ফিরে আসলো। দেখা গেল তাদের পুরো শরীর সুন্দর হয়ে গেছে। সঙ্গী দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এটা হলো জান্নাতে আদন, আর ওটা হলো আপনার মাকাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম সাদা মেঘের মতো শুভ্র একটি প্রাসাদ। আমাকে বলা হলো, এটা আপনার বাড়ি, অর্থাৎ মাকামে মাহমুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদেরকে কল্যাণ দিন, আমাকে আমার বাড়িতে প্রবেশ করতে দাও। তারা বলল, এখন তো সম্ভব নয়, তবে অচিরে আপনি তাতে প্রবেশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজনকে বললেন, আজ রাতে তোমাদের সাথে আমি অনেক আশ্চর্যজনক বিষয় দেখলাম। এগুলো কি ছিল? তারা বলল, আমরা আপনাকে এখনই বলছি। প্রথম যাকে আপনি দেখেছিলেন, যার মাথাকে পাথর দিয়ে মেরে পিষে ফেলা হচ্ছিল, সে হচ্ছে ওই ব্যক্তি যে কুরআন গ্রহণ করেছিল কিন্তু পরে তা ছেড়ে দিয়েছে এবং ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকত। আর যার মুখে বড়শি লাগিয়ে পিঠ পর্যন্ত ছিঁড়ে ফেলা হচ্ছিল, সে ওই ব্যক্তি যে সকালে ঘর থেকে বের হয়ে মিথ্যা রটাত আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিত। আর যে চুলার মধ্যে উলঙ্গ নারী ও পুরুষ দেখেছেন, তারা হলো জিনা ব্যভিচারকারী নারী পুরুষ। আর যাকে দেখেছেন রক্তের নদীতে সাঁতার কাটছে, সে হলো সুদখোর। আর যে ভয়ানক চেহারার লোকটিকে দেখলেন যে আগুন জ্বালাচ্ছিল, সে হলো জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালেক। আর যে বাগানে আপনি দীর্ঘকাল মানুষটিকে দেখেছেন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর তার চারদিকে শিশু কিশোররা হলো যারা স্বভাব ধর্মের ওপর শিশু অবস্থায় মারা গেছে। একথা বলার সময় সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকদের শিশুরাও কি জান্নাতে যাবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাও ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সেখানেই থাকবে। আর যে সকল মানুষকে দেখেছেন যে তাদের কিছু অংশ কুৎসিত আর কিছু অংশ সুন্দর, তারা হলো এমন মানুষ যারা সৎকর্ম করেছে আবার পাপাচারও লিপ্ত হয়েছে। আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন। বুখারীর অন্য হাদিসে আছে, যাকে বর্শি দিয়ে শাস্তি দেওয়া হচ্ছিল, সে মিথ্যা বলতো এবং মানুষের কাছে ছড়িয়ে দিত। কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। আর যার মাথায় পাথর দিয়ে আঘাত করা হচ্ছিল, সে হলো এমন ব্যক্তি যে আল কুরআন শিখেছে আর রাতে নামাজ না পড়ে নিদ্রায় কাটিয়েছে এবং দিনে কুরআন অনুযায়ী আমল করেনি। কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। তো প্রিয় ভাইরা, আমরা এই হাদিস থেকে শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্নটি হলো আল্লাহর পক্ষ থেকে ওহী। যে দুইজন লোক তার সাথে ছিল, তারা হলেন দুইজন ফেরেশতা। কিয়ামত পর্যন্ত এভাবেই শাস্তি দেওয়া হবে। এই শাস্তিটি বারজাখের জীবনের শাস্তি। কিয়ামতের পর হিসাব নিকাশ হয়ে গেলে চূড়ান্ত গন্তব্য স্থির করা হবে। আপাতত বারজাখে শাস্তি ভোগ করতে হবে। কুরআন জেনে আবার তা ত্যাগ করলে এর কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাছাড়া কুরআন অনুযায়ী জীবন পরিচালনা না করলেও শাস্তি ভোগ করতে হবে। যে ব্যক্তি মিথ্যা খবর প্রচার করে, তার শাস্তিও জানতে পারলাম। অবৈধ মেলামেশা, জিনা ব্যভিচার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের স্বাস্থ্য কেমন হবে সেটাও জানতে পারলাম। সুদখোররা যে রক্তের নদীতে সাঁতার কাটবে সেটাও ভালোভাবে জানলাম। যারা শিশু অবস্থায় মারা গিয়েছে তারা জান্নাতে যাবে। যদি কাফিরের সন্তান শিশু অবস্থায় মারা যায়, তারপরও সে জান্নাতে যাবে, কেননা প্রতিটি শিশু ইসলাম নিয়ে জন্ম নেয়। বাবা মা তাকে মুশরিক কিংবা ইহুদি খ্রিস্টান বানায়। সবচেয়ে আশার বিষয় হচ্ছে, যে সকল মুসলিম পাপাচার করে আবার সৎকর্ম করে, তারা একদিন না একদিন অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করবে। কেউ আল্লাহ তাআলার ক্ষমা লাভ করে শাস্তি ছাড়া জান্নাতে যাবে, আবার কেউ শাস্তি ভোগ করে জান্নাতে যাবে। শর্ত একটাই, আল্লাহর সাথে শিরক করা যাবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার রব আমাকে মিরাজে গমন করালেন, তখন আমি এমন একদল মানুষ দেখলাম যাদের হাতে তামার বড় বড় নখ। এই নখ দিয়ে তারা তাদের মুখমণ্ডল ও বুকে খামচি দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, এরা কারা? সে বলল, এরা হলো ওই সকল মানুষ যারা মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত, তাদের সম্মানহানি ঘটাত।
এ হাদিস থেকে আমরা জানলাম গীবতের কারণেও কবরের শাস্তি দেয়া হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, আমিন। কবরে বিভিন্ন কারণে আযাব হবে। প্রথমত, যারা শিরক ও কুফরি করে মারা যাবে তাদেরকে কবরে কঠিন শাস্তি দেয়া হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর যদি তুমি দেখতে যখন জালিমরা মৃত্যু কষ্টে থাকে, এমত অবস্থায় ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে আছে। তারা বলে, অর্থাৎ ফেরেশতারা বলে, তোমাদের রূহ বের করো, আজ তোমাদেরকে প্রতিদান দেয়া হবে লাঞ্ছনার আযাব, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তোমরা তার আয়াতসমূহ সম্পর্কে অহংকার করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের প্রশ্নের উত্তর দিতে না পারলে কবরের শাস্তির জন্য এক অন্ধ ও বধির ফেরেশতা নিয়োজিত করা হয়, যার হাতে থাকে একটি বিশাল হাতুড়ি। তা দিয়ে যদি সে পাহাড়কে আঘাত করে তাহলে পাহাড় নিমেষেই মাটির সাথে মিশে যাবে। মুশরিক ও কাফির ব্যক্তিকে সে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। তার চিৎকার মানুষ ও জিন ছাড়া সকলেই শুনতে পায়। আঘাতের ফলে সে মাটির সাথে মিশে যায়, তারপর তাকে আবার উঠানো হয়। শিরক হলো মহাপাপ, অতএব সাবধান। 2. মুনাফিকি। মুনাফিকি খুবই বড় পাপ। মুনাফিকের জন্য পরকালে অত্যন্ত কঠোর শাস্তি রয়েছে। মুনাফিকদের জন্য কবরেও কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ বলেন, আর তোমাদের আশেপাশের মরুবাসীদের মধ্যে কিছু লোক মুনাফিক, এবং মদিনাবাসীদের মধ্যেও কিছু লোক অতিমাত্রায় মুনাফিকিতে লিপ্ত আছে। তুমি তাদেরকে চেনো না, আমি তাদেরকে চিনি। অচিরেই আমি তাদেরকে দুবার আযাব দেব এবং পরে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে মহা আযাবের দিকে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে ফেরেশতার প্রশ্নোত্তর সম্পর্কে বলেন, মৃত ব্যক্তি যদি মুনাফিক হয় তাহলে সে বলবে, লোকে মুহাম্মদ সম্পর্কে যা বলতো আমিও তাই বলতাম, আমার জানা নেই তিনি কে। তখন ফেরেশতাগণ বলবেন, আমরা জানতাম যে তুমি এ কথাই বলবে। তারপর জমিনকে বলা হবে, তুমি এর সাথে মিলে যাও। সুতরাং জমিন তার ওপর এমনভাবে মিলে যাবে তার এক পাশের হাড় অপর দিকে চলে যাবে। কিয়ামত পর্যন্ত সে এভাবে শাস্তি পেতে থাকবে। 3 ও 4 প্রসব থেকে সতর্কতা অবলম্বন না করা এবং গীবত করা বা চগলখড়ি করা। প্রসব থেকে যথাযথ সতর্কতা অবলম্বন না করলে এবং চগলখড়ি করে বেড়ালে কবরের শাস্তি দেয়া হবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 2 ব্যক্তিকে কবরের শাস্তি দেয়া হচ্ছে, অথচ তাদেরকে বড় কোনো পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। তাদের একজন প্রসব থেকে সতর্কতা অবলম্বন করত না, আর অপরজন চগলখড়ি করে বেড়াত। অপর হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পেশাব থেকে পবিত্র হও, কেননা কবরের অধিকাংশ আযাব পেশাবের কারণে হয়ে থাকে। দুনিয়াতে কারো গীবত বা দোষ চর্চা করলে কবরের শাস্তি পেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাত্রিতে একদল লোককে দেখেছি যাদের নখগুলো পিতলের তৈরি। তারা তাদের ধারালো নখগুলো দিয়ে নিজেদের চেহারা ও বক্ষগুলো আছড়িয়ে ক্ষত বিক্ষত করছে। জিজ্ঞাসা করা হলো, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা মানুষের মাংস খেত, অর্থাৎ গীবত করে বেড়াত। 5 গনিমত বা রাজ্যের সম্পদ আত্মসাৎ করা। গনিমতের সম্পদ আত্মসাৎ করা মহাপাপ, কারণ রাজস্ব চুরি করা কিংবা তাতে খেয়ানত করা সাধারণ চুরি ও খেয়ানতের চেয়েও জঘন্য পাপ। বাইতুল মাল বা সরকারি কোষাগারের সম্পদের সাথে সমগ্র জনগণের অধিকার সংযুক্ত থাকে। সুতরাং এখান থেকে চুরি করা শত শত মানুষের সম্পদ চুরি করার শামিল। আর এখান থেকে চুরি করার পর তা থেকে তওবা করার জন্য দেশের সকল নাগরিককে তাদের হক ফেরত দেওয়া কিংবা সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া আবশ্যক, অন্যথায় তওবা গ্রহণযোগ্য হবে না। অথচ এই কাজটি করা কঠিন। অপরদিকে কারো কাছে কোনো কিছু চুরি করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া সহজ। তাই তো জনগণের সম্পদ থেকে কিছু আত্মসাৎ করলে কবরে এর শাস্তি পেতে হবে। আল্লাহ বলেন, যে ব্যক্তি যুদ্ধলব্ধ সম্পদ চুরি করবে, চুরিকৃত সম্পদ নিয়ে সে বিচার দিবসে উপস্থিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খাইবার যুদ্ধে আমরা কোনো স্বর্ণরূপা গনিমত রূপে পাইনি। সেদিন গরু, ছাগল, উট ও ঘরের কিছু সামগ্রী পেয়েছিলাম। যুদ্ধ শেষে আমরা নবীজির সাথে ওয়াদিয়ে কুরা ফিরে এলাম। এক কৃতদাস ছিল, নাম মিদাম। সে নবীজির বাহন থেকে
সরঞ্জাম নামা ছিল। এমন সময় একটি তীর এসে তার দেহে বিদ্ধ হলো। সে সাথে সাথে মারা গেল। মানুষজন বলতে লাগলো, কতই না উত্তম শাহাদাত। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, খাইবর যুদ্ধে যে চাদর সে পেয়েছিল তা গনিমতে বণ্টিত ছিল না। অবশ্যই সেটি আগুন হয়ে তার শাস্তির উপকরণ হবে। এ কথা শুনে এক ব্যক্তি জুতার ফিতা নিয়ে এসে বলল, এই বস্তুটিও আমি সেখান থেকে নিয়েছিলাম। নবীজি বললেন, সামান্য জুতার ফিতা আত্মসাৎ করলেও সেটি তার জন্য আগুন হয়ে আসবে। 7, 8, 9, 10 মিথ্যা বলা বা মিথ্যাচার করা, কুরআন তিলাওয়াত ত্যাগ করা, ব্যভিচার করা ও সুদ খাওয়া। মিথ্যাচার করা, কুরআন তিলাওয়াত পরিত্যাগ করা, জানা ব্যভিচার করা ও সুদ খাওয়া কবিরা গুনাহ, যা থেকে পার্থিব জীবনে তওবা না করলে পরকালে শাস্তি পেতে হবে। আর শাস্তি শুরু হবে কবর বা বারজাখী জীবনে। গত পর্বে আমরা এই সম্পর্কে বলেছিলাম। 11 ফরজ সালাত আদায় না করে রাত্রে ঘুমানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করেছিল এবং তা তেলাওয়াত করা পরিত্যাগ করেছে আর ফরজ সালাত আদায় না করে ঘুমিয়ে থাকত, দিনে কোরআন অনুযায়ী আমল করত না, তাকে কবরের জীবনে পাথর দিয়ে মাথায় আঘাত করে শাস্তি দেওয়া হবে। 12 মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া অথচ নিজে না করা। যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় অথচ নিজে সে অনুযায়ী আমল করে না, তাদেরকেও কবরে শাস্তি দেওয়া হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাত্রে আমি একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, যাদের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? জিব্রাইল বললেন, এরা দুনিয়ার বক্তারা, যারা ওয়াজ নসিহত করত, যারা মানুষকে সৎ কাজের আদেশ দিত কিন্তু নিজেরা তা ভুলে থাকত। তারা কুরআন তিলাওয়াত করত কিন্তু অনুধাবন করত না। 13 বিনা কারণে রমাদান মাসের সিয়াম ভেঙে ফেলা। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার উপরে রমজানের সিয়াম পালন করা ফরজ করেছেন। সামর্থ্যবান, সুস্থ সবল মুকিম ব্যক্তি অবশ্যই এই সিয়াম পালন করবে, কিন্তু অনেকে সুস্থ সবল থাকার পরেও সিয়াম পালন করে না, বিনা কারণে সিয়াম পরিত্যাগ করে, এদেরকে কবরে শাস্তি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমি স্বপ্নে দেখলাম দুজন ব্যক্তি এসে আমাকে একটি পাহাড়ের কাছে নিয়ে আসলো এবং বলল, পাহাড়ে উঠুন। আমি বললাম, আমি চড়তে পারবো না। তারা বলল, আমরা তোমাকে সহযোগিতা করছি। অতঃপর আমি পাহাড়ে উঠলাম। পাহাড়ের মাঝামাঝি জায়গায় এসে বিকট আওয়াজ শুনলাম এবং কিছু চিৎকার ও আর্তনাদ শুনতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, এগুলো কিসের আওয়াজ? তারা বলল, এগুলো জাহান্নামবাসীর আর্তনাদ। তারপর আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। পথিমধ্যে একদল লোককে হাঁটুর সাথে বেঁধে ওপরের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে আর তাদের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা বলল, এরা সূর্যাস্তের পূর্বেই রোজা ভেঙে ফেলত, অর্থাৎ রোজা রাখত না। 14 টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া। পুরুষ মানুষ নিজেদের পোশাক পায়ের টাকনুর নিচে ঝুলিয়ে পড়লে তাকে কবরের শাস্তি দেওয়া হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন এক লোক অহংকার বশত লুঙ্গি ঝুলিয়ে চলছিল। হঠাৎ তাকে জমিনে ধসিয়ে দেওয়া হলো। সে কিয়ামত পর্যন্ত মাটির গভীরে নেমে যেতেই থাকবে। 15 হাজিদের মাল চুরি করা। চুরি করা জঘন্য পাপ, বিশেষত হাজিদের সম্পদ চুরি করা আরো জঘন্য। হাজিদের সম্পদ চুরির কারণে কবরের শাস্তি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। আমি জাহান্নামের মধ্যে লৌহ শলাকাধারীকে অর্থাৎ আবু সুমামা আমর ইবনে মালিককে দেখলাম। সে জাহান্নামের মধ্যে নিজের নাড়ি ভুঁড়ি টানছে। এ ব্যক্তি নিজ লাঠি দ্বারা হাজিদের মালপত্র চুরি করত। এরপর যদি ধরা পড়ে যেত তখন বলতো, আহ, আমার লাঠির সাথে লেগে গেছে। আর কেউ অসাবধানতা থাকলে সে তা নিয়ে যেত। 16 প্রাণীদের বন্দি রেখে কষ্ট দেওয়া ও তাদের প্রতি ইহসান না করা। পোষা বন্য প্রাণীদের বন্দি রেখে কষ্ট দেওয়া এবং তাদের প্রতি দয়া না করার কারণে কবরের শাস্তি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সামনে জাহান্নাম পেশ করা হয়েছিল। সেখানে বনী ইসরায়েলের এক মহিলাকে দেখতে পেলাম। তাকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হচ্ছে। সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল, তাকে খাদ্য দেয়নি এবং ছেড়েও দেয়নি যাতে সে জমিনের পোকামাকড় খেতে পারে। 17 ঋণ করে পরিশোধ না করা। ঋণ করার পর তা পরিশোধ না করে মৃত্যুবরণ করলে এবং তার ওয়ারিশরা তা পরিশোধ না করলে মৃত ব্যক্তিকে শাস্তি পেতে হবে। হাদিসে এসেছে, সাদ ইবনুল আতওয়াল বলেন, আমার ভাই 300 দিনার রেখে মারা গেল। সে একটি ছোট ছেলে রেখে গেল। আমি তাদের জন্য ওই অর্থ ব্যয় করার ইচ্ছা করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার ভাই তার ঋণের কারণে বন্দী আছে, সুতরাং যাও তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে এসো। সে গিয়ে ঋণ পরিশোধ করে এলো। এরপর বলল,
হে আল্লাহর রাসূল, আমি তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করেছি। একজন মহিলা ব্যতীত কোনো দাবিদার বাকি নেই। সে 2 দিনের দাবি করেছে, কিন্তু তার কোনো প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে তা দিয়ে দাও, কেননা সে সত্যবাদী। এইসব পাপকর্ম ও অপরাধের কারণে কবরের শাস্তি পেতে হবে। তাই এসব কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের শাস্তি হতে মুক্তি দানকারী কিছু আমলের কথা বলে গেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে নামাজ। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। যে নামাজকে সংরক্ষণ করলো সে দিনকে সংরক্ষণ করলো, যে নামাজকে বিনষ্ট করলো সে দিনকে ধ্বংস করলো। নামাজ মানুষকে কবরের আযাব থেকে পরিত্রাণ দেয়। 2. জাকাত। জাকাত ইসলামের মৌলিক স্তম্ভের একটি। প্রতি বছর গরিব দুঃখীদের জাকাত দিবেন। 3. রোজা। রোজা ইসলামের মৌলিক স্তম্ভগুলোর একটি। ফরজ রোজা হলো রমজান মাসের রোজা, আর বাকি যেসব রোজা আছে সেগুলো নফল রোজা, যেমন সোমবার, বৃহস্পতিবার, আশুরের দিন রোজা, আরাফার দিন রোজা ইত্যাদি। 4. কল্যাণমূলক কাজ করা, যেমন সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ এবং মানুষের মাঝে মীমাংসা স্থাপন ইত্যাদি। 5. সাদাকা ও আত্মীয়র খোঁজ নেওয়া। শুধু টাকা দিয়ে নয়, বরং সম্পদ, বস্ত্র বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়েও সাদাকা দেওয়া যায়। আত্মীয়র খোঁজ খবর নেওয়া বলতে বাবা মার খোঁজ নেওয়া, তাদের প্রতি দয়াশীল হওয়া, নিকট আত্মীয়দের খোঁজ খবর নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, নিশ্চয়ই মৃত ব্যক্তি দাফন করার পর তোমরা যখন বাসায় ফিরে যাও তখন তোমাদের পায়ের আওয়াজ শুনতে পায়। মৃত ব্যক্তি যদি মুমিন হয় তাহলে নামাজ তার মাথার পাশে থাকে, জাকাত তার ডান দিকে থাকে, রোজা তার বাম দিকে থাকে, কল্যাণ কাজ এবং মানুষের প্রতি দয়া তার পায়ের দিকে থাকে। ফেরেশতা তার মাথার পাশ দিয়ে আসতে চাইলে নামাজ বলে এদিক দিয়ে যাওয়ার পথ নেই। তারপর ডান দিক দিয়ে আসতে চাইলে জাকাত বলে এদিক দিয়ে যাওয়ার পথ নেই। বাম দিক দিয়ে আসতে চাইলে রোজা বাধা দিয়ে বলে যাওয়ার সুযোগ নেই। পায়ের দিক দিয়ে আসতে চাইলে কল্যাণ কাজ বাধা দিয়ে বলে পথ নেই। 6. আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ তিনি ব্যতীত রক্ষাকারী কেউ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি অপারগতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, বার্ধক্য এবং কবরের আযাব হতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বেশিরভাগ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো বলতেন। হে আল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি আপনার কাছে অগ্নি পরীক্ষা, জাহান্নামের শাস্তি, কবরের পরীক্ষা, কবরের শাস্তি, দাজ্জালের ভয়ানক ফিতনা, দারিদ্র্যের পরীক্ষা এবং ধনৈশ্বর্যের পরীক্ষার অনিষ্ট থেকে। কবরের আযাব থেকে মুক্তির আমল বর্ণনার পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের শাস্তি হতে মুক্তিপ্রাপ্ত লোকদের কথা বলে গেছেন। তাদের মধ্যে প্রথম হচ্ছে শহীদরা। আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মুজাহিদ যুদ্ধ করতে করতে নিহত হয় সেই শহীদ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, সকল মুমিনকেই কবরে পরীক্ষা করা হবে, কিন্তু শহীদদেরকে করা হবে না কেন? নবীজি বললেন, যুদ্ধের ময়দানে তাদের মাথার ওপর তরবারির ঝলকানি তাদেরকে কবরের পরীক্ষা থেকে মুক্তি দেবে, অর্থাৎ যুদ্ধের ময়দানেই তাদের ঈমানের পরীক্ষা হয়ে যায়। আমৃত্যু দিনের ওপর অটল থাকার নিশ্চয়তা পাওয়া যায়, ফলে দ্বিতীয়বার আর তাকে পরীক্ষার করার প্রয়োজন হয় না। 2. আল্লাহর পথের প্রহরী। শত্রুদের প্রবেশ রুখতে ইসলামের সীমান্ত পাহারা দেয় যারা, তারাই আল্লাহর পথের প্রহরী। ঘর বাড়ি ত্যাগ করে যারা ইসলামের জন্য লড়াই করছে, মুসলমানদের ইজ্জত সম্মান রক্ষার্থে যুদ্ধ করছে, আল্লাহর নিকট তাদের মর্যাদা অপরিসীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির আমল মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায়, তবে আল্লাহর রাস্তায় থাকাকালীন মৃত্যুবরণকারীর ব্যক্তির আমলনামা কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ হতে থাকে। কবরের আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন এক রাত্রি আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া 1 মাস বিরামহীন রোজা ও তাহাজ্জুদ অপেক্ষা উত্তম। 3. পেটের রোগেতে মৃত্যুবরণকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদর যাকে হত্যা করলো কবর কখনই তার শাস্তি হবে না, অর্থাৎ পেটে সৃষ্ট রোগে মারা গেলে তাকে কবরের শাস্তি দেওয়া হবে না যদি সে ঈমানদার হয়, যেমন হৃদরোগ, কিডনি রোগ
ইত্যাদি যাবতীয় পেটের রোগ। বুখারীর হাদিসে আছে, পেটে সৃষ্ট ব্যাধিতে মৃত্যুবরণকারী শহীদ বলা হয়েছে। 4. প্রতি রাতে সূরা মুলক পড়া। আল কোরআন সবটুকু কল্যাণময়। কিছু কিছু সূরাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ মর্যাদাবান বলে আখ্যা দিয়েছেন। সূরা মুলক কবরের শাস্তি হতে মুক্তিদায়ক বলা হয়েছে। আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রতি রাতে যে ব্যক্তি সূরা তাবারাকা পাঠ করবে তার উপর থেকে আল্লাহ কবরের আযাব উঠিয়ে নেবেন। রাসূলের জামানায় আমরা এই সূরা প্রতিরোধক সূরা বলতাম। আরও বলতাম, আল্লাহর কিতাবে এমন একটি সূরা রয়েছে যে প্রতি রাতে তা পাঠ করবে সে অনেক পূর্ণ অর্জন করবে এবং উত্তম বস্তু লাভ করবে। কবরের আযাব থেকে মুক্তিদায়ক আমলসমূহ আদায় করুন, সুখী হবেন, অনুগ্রহ প্রাপ্ত হবেন। কবর সম্পর্কে কয়েকটি মাসালা। প্রথমত, কবরের সুখ বা শাস্তির বিষয়টি অদৃশ্যের বিষয়। জ্ঞান বা যুক্তি দিয়ে তা বোধগম্য করা সম্ভব নয়। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করে তারাই যারা অদৃশ্যের বিষয়গুলিতে পূর্ণ বিশ্বাস স্থাপন করে। কবরে আযাবের বিষয়টি বারজাখী জীবনের অন্তর্ভুক্ত। সুতরাং কোনো অপরাধী মারা গেলে বারজাখী জীবনে সে শাস্তি ভোগ করবে। সে যেভাবেই মারা যাক, যদি তার লাশও না পাওয়া যায়, তারপরেও তার আত্মাকে প্রশ্ন করা হবে, যেমনটা কবরস্থ ব্যক্তিকে করা হয়। 2. মৃত্যুর পর আত্মীয় স্বজনের, বিশেষ করে মহিলাদের জন্য অধিক আহাজারি করা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুকে আঘাত করে, কাপড় ছিন্ন বিচ্ছিন্ন করে ও মূর্খতা যুগের প্রবাদ বলে যে আহাজারি করল, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আত্মীয় স্বজন মারা গেলে কষ্ট পাওয়াটা স্বাভাবিক, তাই বলে জাহিলি যুগের মতো আহাজারি করা যাবে না, বরং ধৈর্যের পথ বেছে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, প্রিয়জন দুনিয়া ছেড়ে চলে গেলে যে বান্দা আমার সন্তুষ্ট অর্জনের জন্য ধৈর্য ধারণ করলো, তাকে আমার পক্ষ থেকে জান্নাত পুরস্কৃত করা হবে। 3. কবর জিয়ারত করা। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃতদের জন্য মাগফিরাতের দোয়া করতেন। 4. কবরে ফুল দেওয়া যাবে না, কেননা এগুলো বিধর্মীরা করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির কার্যকলাপ বিধর্মীদের সাদৃশ্যপূর্ণ হবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। তারপর মৃত ব্যক্তির স্মরণার্থে তার জন্য নীরবতা পালন করা, শোক প্রকাশ করা, এগুলো করা যাবে না, কেননা নীরবতা পালন করা কাফের মুশরিকদের সাদৃশ্যপূর্ণ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃতদের জন্য কেবল দোয়া, ইস্তেগফার ছাড়া আর কিছুই করেননি। মৃত ব্যক্তির স্মরণে দোকানে বা বাসায় ছবি বা মূর্তি স্থাপন করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, কোনো ছবি পেলে তা মিটিয়ে ফেলবে, কোনো উঁচু কবর পেলে তা ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেবে। 5. মৃত ব্যক্তির মানত পূরণ করা জায়েজ, অর্থাৎ কোনো মৃত ব্যক্তির ইচ্ছা ছিল হজ করার, অথচ হজ করার পূর্বে উনি মারা গিয়েছে, তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে তার সন্তান বা আত্মীয় সেটা আদায় করতে পারবে। কিন্তু মৃত ব্যক্তিকে সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে নামাজ পড়া জায়েজ নেই। যেমন কারি সাহেবদেরকে ভাড়া করে এনে মৃত ব্যক্তিকে পৌঁছানোর উদ্দেশ্যে কুরআন পড়ানো কিংবা বিদআত যেমন মিলাদ কিয়াম করা, এগুলো জায়েজ নেই। 6. উত্তরাধিকার বন্টনের পূর্বে মৃতের কাফন দাফন সংক্রান্ত খরচ আলাদা করে নেওয়া, তার ঋণ পরিশোধ করা এবং তার ওসিয়ত পূর্ণ করা জরুরি। 7. কবরে সিজদা করা যাবে না, কবরে চুমু খাওয়া যাবে না। মোট কথা, কবরকে কেন্দ্র করে কোনো শিরকি কর্মকাণ্ড করা যাবে না। কবরের উপরে মসজিদ নির্মাণ নিষিদ্ধ, বরং ওই মসজিদেও নামাজ পড়া জায়েজ নেই যে মসজিদের আঙিনায় বা পশ্চিম দিকে কবর রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে রাখো, তোমাদের আগের জামানার লোকেরা তাদের নবী ও নেক বান্দাদের কবরকে মসজিদ বানিয়ে ফেলতো, কখনো কোনো কবরে তোমরা মসজিদ বানিও না। এই কাজ থেকে আমি তোমাদের নিষেধ করে যাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন, আমিন। أقول قولي هذا وصلى الله وسلم على رسوله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله.